দর্শক প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এ বিষয়ে আরো খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, রাজধানীতে ফেরা কর্মজীবীরা কিভাবে মূল্যায়ন করছে ঈদযাত্রা, বিস্তারিত জানাবেন। তামিমা, আমি এখন রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে প্রিয়জনদের সাথে কর্মজীবী মানুষেরা কিন্তু ব্যস্ত নগরী সেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। সকাল থেকেই বিভিন্ন ট্রেন বোঝাই করে যাত্রীরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে নামছেন এবং আবার কর্মব্যস্ত হয়ে পড়ছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই যে আসলে এবারের ঈদে একটা দীর্ঘ ছুটি পড়েছে, যার কারণে কর্মজীবী মানুষ যারা ছিলেন তারা প্রিয়জনদের সাথে খুবই আনন্দে উৎসাহে ঈদ করে এবং বাড়িতে ফিরে এসেছেন। আবার মাঝখানে 2 দিন কর্ম দিবস থাকায় আবারও যখন বন্ধ পড়লো তখন আবার গ্রামের পথেই ছুটেছেন কিছু কিছু মানুষ। তো আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই একটা ট্রেন আসলো চট্টগ্রাম থেকে এবং তার আগে আসলো কসবা থেকে। তো ট্রেন বোঝাই করে মানুষরা আসছেন এবং প্রিয়জনদের সাথে যে ঈদ উদযাপন করছিলেন সেটার যে কর্মজীবী মানুষেরা সেই ঈদ উদযাপন শেষে তারা আবার সেই কর্মব্যস্ত হয়ে পড়ছেন এবং আবারও যখন ছুটি পড়েছে তখন অনেকেই আবার গ্রামের পথেই ছুটছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে যাওয়ার পথেও কিছুটা ভিড় রয়েছে, গ্রামের পথে যাওয়ার পথে এবং আসার পথে তো ভিড় রয়েছেই। তো আমি যদি আপনাকে বলতে চাই যে এখন পর্যন্ত কোনো ট্রেন আসলে আসার সময়ে কোনো ধরনের কোনো বিলম্ব ঘটায়নি। তবে এখানে এসে আমি কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল যে চট্টগ্রামের যে মহানগরী ট্রেনটি সেটা প্রায় 2 ঘন্টা লেট করে ছেড়েছে, কিছুক্ষণ আগেই ছেড়েছে 10টা নাগাদ। তো এই ধরনের অভিযোগ কিন্তু রয়েছে। তো তামিমা, কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রিয়জনদের সাথে ঈদ করে বাড়ি রাজধানীতে ফেরা কর্মব্যস্ত মানুষের সম্পর্কের খবর আমার কাছে এ পর্যন্তই ছিল। শান্ত, আপনাকে ধন্যবাদ।